চার ধরনের পুরুষ, চার প্রকারের পুরুষ, তাদের নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল, তাদের কুরবানি, তাদের সদকা, তাদের ফিতরা কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না, তারা জান্নাতে যেতে পারবে না। চার ধরনের পুরুষ নামাজ করেও জান্নাতে যেতে পারবে না, রোজা রেখেও জান্নাতে যেতে পারবে না, হজ করেও জান্নাতে যেতে পারবে না, যাকাত দিয়েও জান্নাতে যেতে পারবে না। চার প্রকারের পুরুষ। কোন সেই চার প্রকারের পুরুষ? একটা একটা করে আমি আপনাদের খেদমতে বলবো। নবীজি বলেছেন চার ধরনের পুরুষ বেহেশতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর হাবিবের হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি। এক নম্বরে, যেই সমস্ত স্ত্রীদের উপরে যেই সমস্ত স্বামীরা বিনা অপরাধে স্বামীরা স্ত্রীদেরকে মারধর করে, বিনা অপরাধে স্ত্রীদের উপরে জুলুম করে, অত্যাচার করে, এরকম বুঝি আমাদের সমাজে নাই? কি বলেন এই যুবকেরা, আমাদের সমাজে কি আছে নাকি নাই? অনেক আছে, অনেক যুবক আছে বিয়ে করে যৌতুকের জন্য স্ত্রীকে মারধর করে, সামান্য একটা জিনিস নিয়ে ঝগড়া করে, এইভাবে আপনার পশুকে যেইভাবে করে মারে, পশুর চাইতে আরো নির্মম ভাবে স্ত্রীদেরকে মারে। স্ত্রীদেরকে মারা যাবে? স্ত্রীদেরকে মারা যাবে না। স্ত্রী হলো মহাব্বতের জিনিস, আদরের জিনিস, মহাব্বতের জিনিস। যদি কোনো স্বামী তার স্ত্রীর উপরে জুলুম করে, এমন জুলুম যে জুলুম সহ্য করার মতো না। কিছুদিন আগে নিউজ এসেছে, নিউজে শুনলাম একজন স্ত্রী রান্না করেছে, ওই রান্না করতে যাইয়া ভুলক্রমে তরকারির মধ্যে লবণ একটু বেশি দিয়ে দিয়েছে, আর স্বামী সেই তরকারি স্ত্রীর মুখের মধ্যে মেরেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। কত বড় পিশাচ, কত বড় খারাপ! হাদিস শরীফের ভিতরে স্বামী আর স্ত্রীর ব্যাপারে আল্লাহ পাক বলেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل لرسول الله صلى الله عليه وسلم, হুজুরকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নিসাই খায়রুন, সর্বোত্তম নারী কে? ও নবীজি বলেন তো সর্বোত্তম নারী কে? নবীজি বলেন ক্বালাল্লাতী তাসুররুহু ইযা নাযারা, যাকে দেখলে পরে স্বামী আনন্দ পায়, ওয়া তুতিউহু ইযা আমারা, স্বামী যা আদেশ করে স্ত্রী সেই আদেশকে সুন্দর মতো পালন করে, স্বামীর একটা কথাও কে সে অমান্য করে না। ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা বিমা ইয়াকরাহু, স্বামীর কোনো সম্পদ স্ত্রী নষ্ট করে না। শারীরিক সম্পদ হতে পারে, আর্থিক সম্পদ হতে পারে, কোনো সম্পদ নষ্ট করে না। আল্লাহর নবী বলে ওই নারী হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ নারী। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ও মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আমার নিদর্শনের মধ্যে এটা হলো একটা নিদর্শন, আমি তোমাদের থেকে তোমাদের সহধর্মণী যারা আছে এদেরকে সৃষ্টি করেছি, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। স্ত্রী স্বামী যখন স্ত্রীর কাছে যাবে তাদের মধ্যে আমি সহৃদয়তার বন্ধন, প্রেম, মোহাব্বত, ভালোবাসা সৃষ্টি করেছি। স্ত্রী হলো আদরের জিনিস। সুবহানাল্লাহ। স্ত্রী মারার জিনিস নয়, স্ত্রী হলো আদরের জিনিস। দুই ধরনের অপরাধ যেই ব্যক্তি করবে, দুই ধরনের অপরাধ, যেই অপরাধ আল্লাহর সাথে সম্পর্কিত, এই অপরাধ আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে। চুরি করেছেন আপনি, আল্লাহ ক্ষমা করবে না, এটা হলো যার টাকা চুরি করছেন তার ক্ষমা করতে হবে। জিনা করেছেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারবে। কিন্তু স্ত্রীর উপরে জুলুম করেছেন, স্ত্রী ক্ষমা না করলে, ভাইয়ের উপরে জুলুম করেছেন, ভাই ক্ষমা না করলে, ছেলের উপরে জুলুম করেছেন, ছেলে ক্ষমা না করলে, এই ক্ষমা কেউ করতে পারলেও করতে পারবে না। খিয়ারুকুম অখিয়ারুকুম লিনিসাইহিম, নবীজি বলেছেন যে পুরুষ স্ত্রীর কাছে ভালো, সেই পুরুষ আল্লাহর কাছেও ভালো। নবী বলে আমি আমার স্ত্রীদের কাছে ভালো, আমার স্ত্রীরা আমার কাছে ভালো। যেই পুরুষ স্ত্রীর কাছে ভালো সেই পুরুষ সত্যিকার ভালো। নবী বলে আমি আমার স্ত্রীদের কাছে ভালো,
স্ত্রীরাও আমার কাছে ভালো। সুবহানাল্লাহ। চারটা কাজ, চার ধরনের পুরুষ, যেই কথা বললাম, চার ধরনের পুরুষ নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি করো, তারা জান্নাতে যেতে পারবে না। এক নাম্বার, যেই পুরুষ সব স্ত্রীকে আঘাত করে, স্ত্রীকে মারে, স্ত্রীর উপরে অত্যাচার করে, জুলুম করে, এই হলো এক ধরনের পুরুষ। নবীজি বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারওয়াতুস সালিহা। এই দুনিয়ার সব হলো সম্পদ, আর এই সব সম্পদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো সতী সাধবী স্ত্রী। সুবহানাল্লাহ। এক নাম্বার, স্ত্রীর উপরে যারা জুলুম করবে ওই সমস্ত পুরুষেরা জান্নাতে যেতে পারবে না। দুই নাম্বার হলো ওই সমস্ত পুরুষ যারা মহিলাদের বেশ ধারণ করে, অর্থাৎ মহিলারা বড় চুল রাখে, পুরুষও বড় চুল রাখে, মহিলারা হাতের মধ্যে বালা পরে, পুরুষও বালা পরে, ব্রেসলাইট পরে, চুড়ি পরে, এরপরে কানের মধ্যে দোল লাগায়, নাকের মধ্যে ফুল লাগায়, এরপরে স্বর্ণ ব্যবহার করে। অনেক পুরুষ আছে কিনা বলেন, কি মনে আছে না? সে পুরুষ, তার পুরুষ থাকতে চায় না, মনে চায় না, মহিলা হতে চায়, মহিলা হতে চায়, ট্রান্সজেন্ডার যেটাকে বলা হয়ে থাকে। পুরুষ চায় মহিলা হতে, মহিলা চায় পুরুষ হতে। আল্লাহর নবী বলেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাশাব্বিনা মিনার রিজালি বিন নিসাই। নবীজি ওই পুরুষের উপরে লানত করেছেন যারা পুরুষেরা মহিলাদের বেশ ধারণ করে, আর ওই মহিলাদের উপরে আমার আল্লাহ লানত করছে যারা মহিলা হইয়া পুরুষের বেশ ধারণ করে। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাশাব্বিনা মিনার রিজালি বিন নিসাই। যেই মহিলারা পুরুষের বেশ ধারণ করে, যেই পুরুষেরা মহিলার বেশ ধারণ করে, উভয় এর উপরে আল্লাহর লানত। দুই নম্বরে, যে সমস্ত পুরুষেরা মহিলার বেশ ধারণ করবে তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নামাজ রোজা হজ যাকাত করো, তারা যেতে পারবে না। তিন নম্বর হলো ওই সমস্ত সন্তান যারা মাতা পিতার অবাধ্য। পিতা মাতার অবাধ্য সন্তান আমাদের সমাজে আছে কিনা? নাই, বহু আছে। স্ত্রী বললে সব নিয়ে আসে, কিন্তু মা বাবা চাইলে কিছু পায় না। শ্বশুর শাশুড়ি আসলে বড় বড় মাছ নিয়ে আসে, মিষ্টি নিয়ে আসে, ভালো খাবার নিয়ে আসে, অথচ মা বাবা করে না কি আছে, মা বাবার কোনো খবর রাখে না। এমন সন্তান আছে নাকি? নাই। কি বলেন মুরব্বীরা, আছে না? বহু আছে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে, তোমার আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে, চূড়ান্ত সিদ্ধান্ত, তোমরা ইবাদত করবে আল্লাহর। আল্লাহর ইবাদতের পরে তোমরা মা বাপের সঙ্গে ইহসান করো, ভালো ব্যবহার করো। নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাপ তোমার জান্নাত, মা বাপ তোমার জাহান্নাম। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, রাগিমা আনফুহু সুম্মা রাগিমা আনফুহু সুম্মা রাগিমা আনফুহু। ওই ব্যক্তির নাসিকা দুলায় মলিন হয়ে যাক, ওই ব্যক্তির নাসিকা দুলায় মলিন হয়ে যাক। সাহাবারা প্রশ্ন করলেন, কিলা মাইয়া রাসূলুল্লাহ, নবী ওই ব্যক্তি কারা? নবীজি বলেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারে আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। যারা মা বাপ পেল, বৃদ্ধ অবস্থায় খেদমত করে জান্নাত হাসিল করতে পারলো না, ওই সমস্ত সন্তানদের নাসিকা দুলায় মলিন হয়ে যায়। তিন নম্বরে, মা বাবা পাওয়ার পরে যারা মা বাবার খেদমত করবে না, ওই সমস্ত পুরুষেরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। স্ত্রী চাইলে, শ্বশুর শাশুড়ি চাইলে সব এনে দেয়, মা বাবার জন্য কিছু হয় না। এরকম অনেক পুরুষ আমাদের দেশে আছে। শাশুড়ি আর শ্বশুর চাইলে সব উজাড় করে দিয়ে দেয়, মা বাপ চাইলে একটা টাকাও পকেট থেকে বের হয় না। এই তিন নাম্বার হচ্ছে ওই সমস্ত পুরুষ যারা মা বাবার খেদমত করে না, মা বাবার খোঁজ খবর রাখে না। চার নাম্বার হলো দায়ুস পুরুষ। নবী বলেন, লা তাদখুলুল আদ-দায়ুসু লা ইয়াদখুলাল জান্নাহ। নবীজি বলেছেন, দায়ুস জান্নাতে যাবে না। নবীর সাহাবারা হুজুরকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, দায়ুস কারা? নবীজি বলেছেন, যেই সমস্ত পুরুষের অধীনে মহিলারা পর্দা করে না, ওই সমস্ত
পুরুষেরা হলো দায়ুস। আপনার মেয়ে পর্দা করে না, আপনার স্ত্রী পর্দা করে না, আপনার বোন পর্দা করেন না। এই জন্য আপনি একবার বলেন না যে বোন কেন পর্দা করো না। স্ত্রী, তুমি যখন ঘর থেকে বের হবে তুমি পর্দা, এরপরে বোরকা পরিধান করে বের হবে, পারফিউম লাগায়া, এরপরে সুগন্ধযুক্ত জিনিস লাগায়া, এরপরে রাস্তা দিয়ে বের হয়। লোকেরা বলে মাল একটা যাইতেছে রে, কি সুন্দরী রে, যদি পারতাম, যদি ধরতাম, যদি খাইতাম। কত 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 ধরনের আপনার কি বলে মন্তব্য করে থাকে বেপরদা মহিলাদের ব্যাপারে। আর আমাদের দেশে এখন বোরকা আছে, বোরকা যে অর্থে ব্যবহার করার কথা সেই অর্থে কিন্তু বোরকা এখন ব্যবহার করা হয় না। বোরকা টাইট ফিট বোরকা, সামনেও দেখা যায় পাশেও দেখা যায়। আমার ভাইরা, বোরকা হবে ঢিলে ডালে, বোরকা পরলে এরকম বোরকা পরতে হবে। আবার এখনকার বোরকার মধ্যে ফুল আছে, এরপরে আপনার কি বলে আপনার বড় বড় বুতাম আছে। 10,000 টাকা বোরকা পরছে, সবকিছু দেখা যায়, পেছনেও দেখা যায়, সামনেও দেখা যায়। এগুলা বোরকা না, এগুলা বোরকার নামে ফ্যাশন। এই সমস্ত ফ্যাশন থেকে আমাদেরকে বাঁচতে হবে। নবীজি বলেছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, যে সমস্ত পুরুষেরা তাদের অধীনে মহিলারা, স্ত্রীরা, তার বোনেরা, তার মেয়েরা পর্দা করে না, তারা হলো দায়ুস। আমার ভাইরা, 4 ধরনের পুরুষকে আল্লাহ জান্নাত দিবে না। দায়ুস পুরুষকে জান্নাত দিবে না, মাতা পিতার অবাধ্য সন্তানকে দায়ুস আল্লাহ পাক জান্নাত দিবে না। যেই সমস্ত পুরুষেরা মহিলাদের বেশ ধারণ করে এদেরকেও আল্লাহ পাক জান্নাত দিবে না। আর একটা হচ্ছে ওই সমস্ত পুরুষ যারা তার স্ত্রীদের প্রতি জুলুম করে, অত্যাচার করে। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত কাজ থেকে বাঁচার